हर हर महादेव। नमः शिवाय। বাবা কৈলাস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, অনেকদিন বসেছিল যাত্রীদের জন্য। कश्मीर की वादी में भोलेनाथ की शादी में, कश्मीर की वादी में भोलेनाथ की शादी में, कश्मीर की वादी में भोलेनाथ की शादी में। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান অমরনাথ গুহার উদ্দেশ্যে। সেই গুহার যাত্রা এই চন্দনবাড়ি থেকে শুরু হচ্ছে। তো চলুন সেই ভোলে বাবার দর্শন আপনাদের করাবো। পথে কোথায় কি পড়ছে সব আপডেট থাকবে। যারা যারা আমার ভিডিও এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে থাকুন আর সাথে থাকুন। জয় বলে হর হর মহাদেব। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। এখন আমরা এই বৈষ্ণবদেবী হোটেল থেকে চেক আউট করে এবার যাব সেই ভগবতীনগর বেস ক্যাম্প মানে জম্মু। এখন বাজে 10:37 আর বাসটা ছেড়ে দিল এই কাটরা বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে জম্মু বাস স্ট্যান্ড হলো 45 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট। গেলাম বাস স্ট্যান্ড থেকে, আর কাটরা থেকে জম্মু বাস স্ট্যান্ড আসতে টাইম লাগলো 1 ঘন্টা 20 মিনিট, আর বাস ভাড়া নিল 100 টাকা। এবার বাস স্ট্যান্ডে মানে জম্মু স্টেশন যাব, স্টেশন থেকে RFID কার্ড করে আমরা ভগবতীনগর বেস ক্যাম্পে চলে যাব। ভগবতীনগর বেস ক্যাম্পেও আপনি RFID কার্ড করতে পারবেন, কিন্তু আপনাদের একটু দেখানোর জন্য আমি যাচ্ছি স্টেশনে। সেই স্টেশন থেকে RFID কার্ড করেই আমি ভগবতীনগর বেস ক্যাম্প যাবো। আপনাদের ডিটেলস থাকবে, যারা ভিডিওটা দেখছেন, যারা অমরনাথ আসবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন চলে এসেছি সেই জম্মু স্টেশন, আর এখানেই হচ্ছে সেই RFID কার্ড। সেই RFID কার্ড আমি এখানে তৈরি করবো। কার্ড চলছে, পেয়ে গেছি সেই RFID কার্ড অমরনাথ যাত্রার। এবার এখান থেকে যাব ভগবতীনগর বেস ক্যাম্প। আপনি ভগবতীনগর বেস ক্যাম্পেও RFID কার্ড করতে পারেন। RFID কার্ড করতে শুধুমাত্র লাগছে আপনার যাত্রা পার্চিটা। সেই পার্চিটা দেখালেই কিন্তু আপনি RFID কার্ড ওনারা সাথে সাথে দিয়ে দিচ্ছেন, 1 মিনিটও লাগছে না। যাই বলে হর হর মহাদেব। জম্মু রেলওয়ে স্টেশনের বাইরে থেকে একটা টোটো নিয়ে নিলাম। এখান থেকে ভগবতীনগর বেস ক্যাম্প ভাড়া নিচ্ছে পার পার্সন 40 টাকা। তো আপনারা যখন জম্মুতে আসবেন এখান থেকে টোটো করে বা অটো করে 40-50, এর বেশি কিন্তু দেবেন না, ঠিক আছে, ভগবতীনগর বেস ক্যাম্প যেতে। আর ভগবতীনগর বেস ক্যাম্প এখানে চলে এসেছি। প্রচুর চেকিং করলো, ব্যাগ চেকিং হলো। এইটা সেই যাত্রী নিবাস, আর যাত্রী নিবাসের মধ্যে এবার অলরেডি আমাদের ছেলেবেলে দাঁড়িয়ে গেছে সেই 50 টাকার AC রুমের লাইনে। ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্ম ফিল আপ করে তারপরে সেই 50 টাকার রুমটা আমরা নেব। আর এইখানে হলো বাসের টিকিট। এখানে আপনি বাসের টিকিট এখান থেকে কেটে নেবেন। বাসের টিকিট কেটে এখনই কেটে নেওয়াটা বেস্ট, কারণ এরপরে আরও ভিড় হয়ে যাবে। এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। দল বাসের টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে। আমরা এই ডিলাক্স বাসটা কাটবো 553টা। এখান থেকে AC বাসের ভাড়া হলো 838 টাকা, আর সেমি ডিলাক্স বাসের ভাড়া হলো 553। এই সেমি বাসের ভাড়া হলো 409, আর ডিলাক্স বাসের ভাড়া হলো 553 টাকা। বালতালে হলো 653 টাকা। সেমি ডিলাক্স একটাই আছে, সেমি ডিলাক্স। আমরা রুমে গদি পেতে পুরো বসে গেছি, সবাই বিছানা করে নিয়েছি, আর গদির সাথে কিন্তু বালিশ আর বেড কভারও দেবে। তাহলে আমাদের বাসটা খুঁজে পেয়ে গেলাম। এই হলো P29 মানে পেহেলগাঁও, আর বাস নাম্বার 29 দিয়ে দিয়েছে। তা আমরা এবার এই বাসে উঠবো। ফাইনালি গাড়ি ছেড়েছে 4:25-এ এই ভগবতীনগর বেস ক্যাম্পের এখান থেকে গাড়িটা ছাড়লো। আস্তে আস্তে করে মার্চিং হচ্ছে। আমরা যাবো পেহেলগাঁও। এখান থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব হলো 235 কিলোমিটার। টাইম লাগবে 4 ঘন্টা 5 ঘন্টা 35 মিনিট। পুরো আমাদের কনভয়টা ওইখান থেকে আসছে, আরো পিছনে আছে। পুরো কনভয়টা এইভাবে আসছে। এখন বাজে 9টা বাজে। এখন 9টা বাজে, আমাদের গাড়িটা এক জায়গায় দাঁড়ালো জাস্ট ব্রেকফাস্ট করার জন্য। খাইয়ে 15 মিনিটের একটা ব্রেক দিল। এই ভান্ডারাতে আমরা খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে যাবো। ভান্ডারাতে সেই লাইন দিয়ে খাবার নেওয়া চলছে। লাঙ্গর থেকে এই খাবার নিয়ে নিয়েছি। ভান্ডারায় আমাদের গাড়িটা দাঁড়ালো আর একটা ভান্ডারাতে। ভান্ডারাতে এখানে 20 মিনিটের টাইমিং দিয়েছে। তো আমরা যাচ্ছি সেখানে খাওয়া দাওয়া করতে। আর এখানে পার গাড়িতে 2জন করে সিকিউরিটি দাঁড়িয়ে গেছে, এদিক আর ওদিকে।
আর এপার থেকে কোনো ফেরিওয়ালাকে গাড়ির কাছে টাচ মানে ঘেঁচতেও দিচ্ছে না। দেখুন গাড়ির কাছে ওনারা দাঁড়িয়ে গেছে, ওনাদের জন্যই আজকে আমরা এত প্রোটেকশনে সে অমরনাথ যাত্রা করতে পারছি। ওনাদের জন্য একটা লাইক করে দেবেন। আর যত ফেরিওয়ালা ওই দিকেই থাকবে, এরা এইদিকেই থাকবে, এরা এই দিকে আসতে পারবে না। এইদিকে আমাদের গাড়ি আছে, ঠিক আছে? কারণ এদেরকে কোনো বিশ্বাস নেই কখন কি গাড়িতে লাগিয়ে যায়, এর জন্য লঙ্ঘনটা এখান থেকে শুরু হচ্ছে আর এইভাবে পুরোটাই চলছে, পুরোটা এইভাবে ঘুরে লঙ্ঘন শেষ হচ্ছে। जय हिंद सर। भोलेनाथ से मिलने आए हम लोग, अयोध्या से आए भोलेनाथ से मिलने। আমরা এখন সেই লাইনে দাঁড়িয়ে গেছি। এখানে আমাদের ব্যাগ চেকিং হবে, আরএফআইডি কার্ড চেকিং হবে, পার্চি চেকিং হবে, তারপরে এন্ট্রি হবে। এই যে প্রচুর লোক এখানে চলে এসছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে এখানে। ফাইনালি চেকিং করে চলে এসেছি। এবার আমি যাচ্ছি সেই পেহেলগাঁও যে আমাদের বেস ক্যাম্প আছে সেখানে। কিন্তু আমরা এখানে একটা রুম নিয়েছি, হোটেল জাহাঙ্গীর কটেজ থেকে আমাদের গাড়ি করে নিতে চলে এসছে। আর এইটাই হলো সেই হোটেল জাহাঙ্গীর কটেজ। আর এখানকার যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এই রুমটা হলো, এদিকে হলো ডবল বেড আর এদিকে একটা সিঙ্গেল বেড আছে। একসাথে 2 থেকে 3 থেকে 4 জন চলে আসবে। আর সাথে আছে অ্যাটাচ টয়লেটটাও ভালো। তো এই রুম আমরা এরকম 2টো রুম নিয়েছি। 2টো রুম নিয়ে এখানে পড়েছে আমাদের 2500 টাকা। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। কালকে চলে এসেছিলাম এই পেহেলগাঁও আর এখানে একটা হোটেলে ছিলাম। এই হোটেল থেকে এখন বাজে সকাল 4:32 আর আমরা পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার বেরোচ্ছি এখান থেকে, গাড়ি করে যাব চন্দনবাড়ি। তো আজকে সেই যাত্রা শুরু হচ্ছে আমার জীবনের দ্বিতীয় টাইম। আমি একবার গেছিলাম, সেটা হলো বালতাল দিয়ে অমরনাথ গুহা দর্শন করেছিলাম, কিন্তু এইবার যাব আমি এই চন্দনবাড়ি হয়ে। আমরা এখান থেকে গাড়ি করে এবার যাচ্ছি সেই চন্দনবাড়ি। এই পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির দূরত্ব হলো 16 কিলোমিটার। এই পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি এই রাস্তাটা যেতে, এই 16 কিলোমিটার যেতে কিন্তু লাগে হলো 200 টাকা পার হেড। জয় বাবা বটপানি। আজ আমি আপনাদের নিয়ে চলেছি হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান অমরনাথ গুহার উদ্দেশ্যে। এই চন্দনবাড়ি থেকে আমার যাত্রা শুরু হয়েছে। যে চেকিং ফার্স্ট চন্দনবাড়িতে হয়, ব্যাগ চেকিং, আরএফআইডি কার্ড, যেখানে এক জায়গায় স্ক্যান করা হলো, আমার ফটো চলে আসলো যে আমি এখান থেকে যে যাত্রা করছি, আমার এন্ট্রি হয়ে গেল যে কতজন আজকে এখানে। আমি যেটা শুনতে চাই, মানে জানতে পারলাম যে এখানে নাকি ওই 4.5 থেকে 5 পার ডে ছাড়বে। এর বেশি যদি চলে আসে এখানে, তাদেরকে আর এন্ট্রি দেবে না ওপরে। ওই জন্য আপনারা চেষ্টা করবেন চন্দনবাড়িতে খুব সকাল সকাল এসে, মানে ওই 4.5 আর 5-এর মধ্যে যেন আপনি থাকেন, নাইলে কিন্তু একটা দিন নষ্ট হয়ে যাবে আপনার। যাই বলে যাত্রা শুরু করছি। জয় বলে, জয় বলে, জয় বলে, জয় বলে, जय बोले। हमारी प्रशासन से प्रार्थना, हमारा आदमी खाना शुरू कर दिया, खाना शुरू कर दिया। দই বড়া নিয়ে নিলাম, সকাল সকাল খেয়ে নিচ্ছি, তারপরে চা খেয়ে যাত্রা শুরু করবো। সবসময় চেষ্টা করবেন, যেহেতু পাহাড়ি রাস্তা, এখানে কিন্তু খাবার খেয়েই আপনি যাত্রা শুরু করবেন, খালি পেটে যাত্রা করবেন না, এটাই জাস্ট বলার। शिव शंकराय शुद्धाय नीलकंठाय हर हर महादेव, जय बोले। সবার এনার্জি কিন্তু পুরো ফুল, এনার্জি ফুল নিয়ে আজকে সেই যাত্রা শুরু করছি। হর হর মহাদেব, জয় বাবা প্রাণী, জয় বাবা প্রাণী, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। মাস্কও দিল, আর আমার একটা ফটো আর একটা রুদ্রাক্ষ আছে। এই দু সাইডে প্রচুর লঙ্গরখানা আছে, আর এখান থেকে শুরু হচ্ছে সেই যাত্রা। सुजाता
1250, शेषनाग तक है 2250 और गिनीज स्टार तक है 3050 और पैंतन तक है 3550 और गुफा तक है 4550। गुफा तक जाने के लिए कितना टाइम लगेगा? आज ही चला जाएगा क्या? नहीं, अगर 2 बजे तक गेट बंद नहीं हुआ तो पहुंच जाएगा। 2 बजे गेट बंद हो गया फिर नहीं। तो आज कितना तक जा सकते हैं आज? जितना आप चल पाओगे सर। अच्छा अच्छा। ঘোড়া का कोई काउंटर है क्या? काउंटर है? हाँ, घोड़े का रेट सर यहाँ से ঘোড়ার যে রেটটা আপনাদের শোনালাম, চলো ঘোড়ার রেট আছে। তো আপনারা যখন ঘোড়া করবেন সবসময় আমি একটা ভিডিওতে কথা বলি, ঘোড়াওয়ালার আই কার্ডটা কিন্তু আপনার কাছে রাখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, না হলে কিন্তু ঘোড়াওয়ালা আপনাকে চুনা লাগিয়ে দেবে। আপনারা যদি কেউ ঘোড়া বা পিট্টু পালকি করেন তার একটু উপরে উঠেই চন্দনবাড়ি থেকে এই হলো দুটো কাউন্টার আছে, এখান থেকে আপনারা করে নেবেন। হর হর মহাদেব। আমি যাত্রা শুরু করছি এই চন্দনবাড়ি থেকে, আর এখান থেকে এই রাস্তাটা পেরিয়ে যেতে হবে পিছুটপ, শেষনাগ, মহাগণেশটপ, পঞ্চতারিণী হয়ে সেই বরফানি বাবার দর্শন করব। তো চলুন এই মহাযাত্রা শুরু করা যাক, আর সাথে অবশ্যই থাকবেন, আর আপনাদেরও দর্শন করাবো সেই পবিত্র শিবলিঙ্গের, বরফের শিবলিঙ্গের। नमः गौरांग अर्धांगाय চলুন দেখে নিই আমার ভিডিওর মাধ্যমে এই পবিত্র যাত্রার প্রতিটি মুহূর্ত, প্রতিটি ধাপ। যাই বলে এখন বাজে 5:50। চন্দনবাড়ি থেকে কিছুটা চলে এসেছি, চন্দনবাড়ি থেকে অনেকটাই চলে এসেছি, আর আমরা এবার এখান থেকে এইভাবে গিয়ে এই উঠে ওই ওপর দিয়ে যেতে হবে। তো দেখতে আজ গিয়ে যেখানে থামবো সেখানকার টাইমিং কি আছে, কত টাইমের মধ্যে সেখানে ঢুকতে পারছি, কত টাইম লাগছে, সব ইনফরমেশন দেবো আপনাদেরকে। যারা ভিডিও দেখছেন, যারা পরবর্তীতে অমরনাথ আসবেন আমার ভিডিও দেখে, যাতে কোনো রকম প্রবলেম না হয়, সব আপডেট থাকবে। জয় বলে জয় বাবা বরফানি। হর হর মহাদেব। আমি এই লাঠিটা তো নিয়ে এসেছিলাম, সেই মাতাজির দর্শন করেছিলাম ওখান থেকে, সে বৈষ্ণব দেবী দর্শন করেছিলাম এই লাঠি নিয়ে আবার আমি সে বাবার দর্শন করব। আর এখানে লাঠিও আপনি কিনে নিতে পারেন, লাঠির প্রাইস হলো 30 টাকা। চন্দনবাড়ি থেকে গুহা এই রাস্তাটা হলো 32 কিলোমিটার, 32 কিলোমিটার। আর চন্দনবাড়ি থেকে গুহা পর্যন্ত পৌঁছাবো সেই 32 কিলোমিটার। আবার গুহা থেকে আমি বালতাল নামবো, ওটা 14 কিলোমিটার। টোটাল আমাকে 46 কিলোমিটারের একটা ট্রেকিং করতে হবে। টোটালটাই আমি হেঁটে করব, সে ভোলে বাবার আশীর্বাদে। জয় ভোলে জয় বাবা। চন্দনবাড়ি 0, শেষনাগ 12 কিলোমিটার, আর হোলি ক্যাপ 32 কিলোমিটার। আর এখান থেকেই দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই ডান দিকের রাস্তাটা যাচ্ছে হলো ঘোড়া, আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে হেঁটে যারা যাবে তাদের জন্য। এই রাস্তায় ফার্স্ট উঠতেই হলো কারো যদি হঠাৎ কোনো পেট ব্যথা, শ্বাসকষ্ট, যা কিছু প্রবলেম, এখান থেকে আপনারা মেডিসিন নিয়ে তারপরে উপরে উঠবেন। ভারত সেবা সংঘ থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে। হর হর মহাদেব। জয় বলে। हम लोग कहाँ से आया? आगरा। बाबा हर हर महादेव, हर हर महादेव। से बात होगा। मैडम हम कहाँ से आए? आंध्र प्रदेश से आई। कैसे लग रहा है बाबा का दर्शन करने जा रहा है? अच्छा है, अब तो अभी शुरू हुआ, थोड़ा आगे जाना ज़्यादा है। हम 3 दिन का प्लान है। आज को शेषनाग तक जाएंगे, फिर कल पंचतरणी, कल उसके परसों हम दर्शन करके बालताल से नीचे जाएंगे। जो लोग अभी बाबा का दर्शन करने आएंगे उसके लिए क्या मैसेज देना चाहते हैं आप? आओ, शान से ऊपर जाओ, सीधे सीधे जाओ, आपका केयर आप ही करना है। दर्शन करके अच्छी तरह से फिर आपका घर अच्छी तरह से जाओ। घोड़ा व पालकी आप करने चाहे बोलेंगे? मैं तो कभी नहीं कहा। मैं पहले केदारनाथ भी किया, तब भी नहीं घोड़ी लिया, अब भी नहीं लेते। सीधा सीधा हम पैदल ही जाएंगे। जय बोले जय बोले जय बोले। हर हर महादेव। जय बाबा बरफानी। সে ভোলে বাবার ট্রেকিং শুরু হয়ে গেছে। চন্দনবাড়ি থেকে পিছুটপ এইটা 3 কিলোমিটার টানা খাড়াই আছে। এই খাড়াইটা পার করলে তারপর একটু নর্মাল रास्ता चले आसবে। हमें मिल गया एक बाबा जी से बात करेंगे। जय बाबा बर्फानी। जय बाबा बर्फानी। बाबा जी आप कहाँ से आ रहे हैं?
हम पंजाब जिला संगरूर रामपुरा बठिंडा में हमारा डेरा है। बाबा कैसे लग रहा है बाबा का दर्शन बहुत करने? अच्छा लग रहा है, बहुत अच्छा। और जो यात्री आएंगे उसके लिए क्या वार्ता देना चाहते हैं बाबा? अरे हम तो इसीलिए यही कहना चाहते हैं आपको, मेरे वर्त के यात्रा करनी चाहिए। ये सब मिलने वर्तने की यात्रा है भोले बाबा बर्फानी की। 1 साल के बाद ये दिन आता है, सबको बड़ी अच्छी मिल वर्त के भोले की शरण में जाना चाहिए। এত খাড়াই রাস্তা উঠে এখানটায় আপনারা একটু রেস্ট নিতে পারেন, এখানে বসার জায়গা আছে, এখানে একটু রেস্ট নিন, রেস্ট নিয়ে তারপর আবার যাত্রা শুরু করুন। খাড়াই রাস্তা যাওয়ার জন্য এই যে টেকটা এটাও আপনারা নিতে পারেন। রাস্তায় দেখা হয়ে গেল এই অমরনাথ যাত্রা টেক করার সময় দেখা হয়ে গেল সেই বিপ্লব দাস সঙ্গে। বিপ্লব দাস এই বাঁকুড়া থেকে আসছে হেঁটে হেঁটে। তো বিপ্লব দার সাথে কথা বলবো আর বিপ্লব দার হিস্ট্রিও আপনাদের সামনে তুলে ধরবো। বিপ্লব দা আপনার একটু হিস্ট্রিটা যদি বলেন। হ্যালো সবাইকে নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া জেলা থেকে এসেছি। অলরেডি আমার 24 রাজ্য সাইকেলে কমপ্লিট করেছি। আমি ভাবতে পারিনি আমাদের বাঁকুড়া জেলা বাঙালি আদার সঙ্গে দেখা যায়, কেউ পুরুলিয়া আছে, কেউ আমাদের ওয়েস্ট বেঙ্গল সব কার আছে বাঙালি, হ্যাঁ কলকাতা। আচ্ছা, খুব ভালো লাগলো দেখায়। যাই হোক, এই দেখো ভারত যাত্রা লিভ প্লিজ। আবার তো এটা হয়েছে 65 দিন হয়েছে, এটা বাড়িতে হেঁটে হেঁটে বেরিয়েছে। তার আগে সাইকেলে কমপ্লিট হয়েছে 24 রাজ্য, অনলি 0 বাজেট, নো মানি। আর তার সঙ্গে মেসেজটা দিচ্ছি আর বাজার টিভি ডু নট স্মোকিং গাড়ি রাইডে যে লোক চালাতে মোটর বাইক, মানে হিন্দিটা মানে অভ্যাস হয়ে গেছে, টুকটুক মুখে চলে আসছে এরকম, মানে সেটা আমি সেভাবে মেসেজ দিচ্ছি একটু। হ্যাঁ, মেসেজ দিচ্ছে যে কেউ স্মোক করবে না, ড্রিঙ্ক করবে না, অ্যালকোহল এইসব যাতে কেউ না করে, সেটাই ওনার মেসেজ। আর আপনি এই পর্যন্ত কোথায় কোথায় গেছেন সেটা একটু বলতে গেলে আমার 26টা স্টেট কমপ্লিট হয়েছে, যেমনটা ফেমাস প্লেস। যেমন প্রথম ভুটান গেছিলাম, ভুটান, নেপাল, अरुणाचल प्रदेश, सिक्किम, गैंगटॉक, दार्जिलिंग, उपी, अयोध्या, हरिद्वार, केदारनाथ, बद्रीनाथ, तुंगनाथ, मानाग्राम, शिमला, मनाली, कुल्लू, ले, আর একটু জম্মু কাশ্মীর, কন্যাকুমারী। না না, প্রথম সাইকেলে 24টা স্টেট হয়েছে, তারপরে বাড়িতে হেঁটে হেঁটে বেরিয়েছে, সাইকেলে রেখে দিই। আমি দেখলাম, চিন্তা ভাবনা করে সবাই তো মানে টাকা পয়সা নিয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে, আমরা 0 বাজেট দেখি আমাদের ভারতবর্ষের মানুষজন কেমন কেমন নাই, কিন্তু না, মানুষজন ভালো আছে। দেখো আমাদের এই যে হাতের আঙুল তো সমান তো হয় না একদম, এরকম মানে কোনো সময় রাস্তায় পাওয়া যায় ভালো মানুষ, খারাপ মানুষ, কোনো সমস্যা নেই, কিন্তু সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু একটা বলবো, এই যে আমি এখন অমরনাথ যাত্রা হচ্ছে, এখন যাচ্ছি রেটে যে ইন্ডিয়া আর্মি নেই প্রচুর মানে সুরক্ষিত রেখেছে, এত যে যাত্রার মানুষজন আসছে, আমার তরফ থেকে ভারত মাথা কি চাই। এখান থেকেই সেই ঘোড়ার রাস্তাটা আর হাঁটার রাস্তা এক হয়ে যাচ্ছে, নিচে থেকে ঘোড়ার রাস্তাটা এসে এই হাঁটার রাস্তা এক হয়ে যাচ্ছে। এইবার যে রাস্তাটা এই সামনেই আসছে সেই পিছুটপ, পিছুটপের এখানটায় এই ঘোড়ার এই রাস্তাটা পর্যন্ত আমাদের এইভাবে যেতে হবে, তারপরে আবার ঘোড়া আর হাঁটার রাস্তা আবার আলাদা হয়ে যাবে। 4 কিলোমিটার কমপ্লিট হলো, চলে এসছে এই পিছুটপ। ওয়েলকাম টু যাত্রা পিছুটপ। আর পিছুটপ থেকে আপনাদের সব দূরত্বগুলো দেখাচ্ছি। পিছুটপ এখানে হলো 11,000 ফিট ওপরে আমরা চলে এসেছি। আর এরপরে হলো প্রিন্সিপাল 11,000 ফিট, ওটাও এখান থেকে পিছুটপ থেকে 4 কিলোমিটার। শেষনাগ এখান থেকে 9 কিলোমিটার। আর পঞ্চতারিণী এখান থেকে 15 কিলোমিটার। তো এবার আমি এখান থেকে যাত্রা শুরু করছি। আর হলিক্যাপ এখান থেকে 29 কিলোমিটার। সে ভোলে বাবার কাছে পৌঁছাবো। হর হর মহাদেব। পিছুটপের এখানেই আছে ওয়াশরুম, আছে অনেক লেডিস জেন্টস ওয়াশরুম আছে, এখানে ওয়াশরুম ইউজ করে নেবেন, যা ওয়াশরুম এখানে ইউজ করে তারপর আবার যাত্রা স্টার্ট করবে। আর সামনেই আছে সেই ভান্ডারা পিছুটপে, এই ভান্ডারা থেকে আপনারা কিছু খেয়ে নেবেন। সবসময় কিন্তু এই ট্রেকিংয়ের পথে খালি পেটে যাত্রা করবেন না, সবসময় পেটে কিছু রাখার চেষ্টা করবেন, যেহেতু এটা পাহাড়ি রাস্তা, চক্কর দিতে পারে, বমি হতে পারে, উল্টি হতে পারে, শ্বাসকষ্ট প্রবলেম হতে পারে, খিদে থাকলে মাথা ঘুরতে পারে। ওই জন্য সবসময় চেষ্টা করবেন পেটে কিছু থাকার বা দিয়ে রাখার, যাই বলে। ধোসা নিয়ে নিলাম, ধোসাটা খেয়ে নেব। ভান্ডারাতে নাচানাচি করে খাওয়া দাওয়া করে আবার এই পিছুটপ থেকে যাত্রা শুরু করে দিলাম। এই রাস্তাটা একদমই অতটা খাড়াই না, সমতলই আছে, নর্মাল রাস্তা একদম। বালতাল থেকে যে রাস্তাটা, বালতাল থেকে গুফা 14 কিলোমিটার বা 16 কিলোমিটার, যেটাই হোক, কিন্তু অনেকটা চড়াই আছে রাস্তাটা। কিন্তু পেহেলগাঁওয়ের রাস্তাটা বেশি রাস্তা, কিন্তু অতটা চড়াই নেই।
এটাই একটা, এটা দিন বেশি লাগে, 1 দিন বা 2 দিন, কেউ 3 দিনেও যায়, আর বালতাল 1 দিনে হয়ে যায়, এটাই যা। আমি আগের বার 2023-এ যখন অমরনাথ যাত্রা করেছিলাম, আমি বলেছিলাম, আমি এসেছিলাম সেই ওয়েস্ট বেঙ্গল বসিরহাট থেকে। আমি বলেছিলাম যে আমি পরের বার কারা কারা আমার সাথে আসতে চান তাদেরকে আমি নিয়ে আসবো। সেই আমার সঙ্গে এবার এসছে বর্ধমানের চিন্ময়, আর আমার বসিরহাটেরই ছেলে বিকাশ, আর এও বাঁকুড়ার ছেলে, একেও নিয়ে এসেছি। আমার সাবস্ক্রাইবারে আমার ফার্স্ট ভিডিও দেখেছিল, সেই মহাকালের ভিডিও। আমি মধ্যপ্রদেশ গিয়েছিলাম ফার্স্ট আমার লাইফে, একা সিঙ্গেল জার্নি করেছিলাম, সেটা তন্ময়দার ভিডিও দেখে। আর তন্ময়দার ভিডিওতে আমি কমেন্ট করে করে তন্ময়দার ইনস্টা আইডি নিই, তারপর ইনস্টা আইডি থেকে ফোন নাম্বার, তারপর পুরোভাবে দাদা ভাইয়ের মতো এখন সম্পর্ক। এখন মহারাষ্ট্র ট্রিপ করেছি আমরা, কুম্ভ করলাম, এটা অমরনাথ করছি, 3 নম্বর চলছে। তারপরে একেও আমি নিয়ে এসেছি। আর এ হলো হাবড়া থেকে এসছে পার্থ, একেও আমি নিয়ে এসেছি সেই বাবা বরফানি বাবার দর্শন করাতে। আর আমাদের সাথে আছে সেই মহারাজ, মহারাজ পিছনে আছে, এই যে মহারাজ, আজা। আর সাথেই রাস্তায় দেখা হয়ে গেল সে বিপ্লবদার সাথেও যেতে পেরে আমরাও খুব গর্বিত যে বিপ্লবদার সাথে দেখা হয়ে গেল। পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়েছে, প্লিজ লেফট নিয়ে লিফট করে। আর এই যে আমাদের মহারাজজি এসে গেছে, এ অভিষেক শর্মা, ও এসছিল। অভিষেকও আগের বছর এই পেহেলগাঁওয়ের রাস্তায় করেছিল, তো এবছরও আমার সাথেও অমরনাথ যাত্রা করছে। এইভাবে আমি চেষ্টা করব বাবার দর্শন করানোর জন্য আরও বেশি লোক আমার সাথে আসুক। আমার সাথে টোটাল আমি যখন গ্রুপ খুলেছিলাম যে অমরনাথ যাত্রা 2025 কারা কারা করতে চান আমার সাথে, সেই সময় আমার সাথে ছিল 15 জন। সেই 15 জন থেকে ফার্স্টেই মেডিকেল হয়ে গেল সবার 15 জনের, কিন্তু যখন ব্যাংকে গিয়ে ডেট নিতে গেলাম তখনই হয়ে গেল 7 জন। সেই 7 জনকে মোটিভেট করে, সেই মোটিভেটের জোর রেখে তাদেরকে এই যুদ্ধ হলো। সেই যুদ্ধে অনেকে অনেক রকম কমেন্ট করতে থাকলো, আমি যাব না, এই অনেক ভয় দেখাচ্ছে, ওখানে এই আছে ওই আছে। আমি সবাইকে মোটিভেট করে সেই একই জায়গায় স্ট্রিক্টলি থেকে আজকে আমি সাকসেস যে ওদেরকে এই অমরনাথ যাত্রায় করাতে পারছি, আর ফাইনালি সেই যাত্রা করছি। এটাই ভোলে বাবার আশীর্বাদ, আর ভোলে বাবার আশীর্বাদ ছাড়া এটা হতে পারে না। জয় বলে, জয় বাবা বরফানি। ওই যে রাস্তাটা ওইভাবে আসছে, এইভাবে হেঁটে এইভাবে উঠে যাচ্ছে। জেজিবলের এই রাস্তাটা একটু খাড়াই আছে, রাস্তাতে আপনি বরফও দেখতে পাবেন, রাস্তার ধারে বসারও জায়গা আছে। আর এই যাত্রাতে সবসময় সাথে কিন্তু রাখবেন চশমা, রেনকোট, টুপি রাখবেন, মাস্ক রাখবেন। এখানে প্রচণ্ড ধুলো উঠছে। আপনার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো মেডিসিন। যদি আপনি রেগুলার বেসিস কোনো মেডিসিন খেয়ে থাকেন সেগুলো তো নেবেনই। তাছাড়াও যেমন সর্দি, জ্বর, পায়খানা, তারপরে অনেকে শ্বাসকষ্ট আছে, সেই হিসাবে কিছু ওষুধ আছে সেগুলো নিয়ে নেবেন। হোমিওপ্যাথি একটা, কোকোঠাট্টি। ঘোরা যাচ্ছে আর ঘোড়ার পায়ের যে ধুলো, সেই ধুলো উঠছে, ওর জন্য আমি মাস্ক পরে নিলাম। প্রচণ্ড ধুলো উঠছে। এখনই বললাম ভিডিওতে যে সবসময় আমার টুপিটা আনা হয়নি, ভুলে গেছি। মাস্কটা তো দিচ্ছিল রাস্তায়, নিয়ে নিয়েছি, আর সাথেও একটা নিয়ে এসেছিলাম। এখন থেকে ঘোড়া আর মানুষ একই রাস্তায় চলছে। আর স্যারেরা ওই ওপরে দেখুন ডিউটি করছে। স্যারেদের জন্য একটা লাইক অবশ্যই করবেন, স্যারেদের জন্যই এই যাত্রা আমরা সেফটিভাবে করতে পারছি। চলে আসুন অমরনাথ যাত্রাতে, যারা এখনও পর্যন্ত ভাবছেন যে আসবেন কখন, চলে আসুন। এখানে যদি ডাইরেক্ট পেহেলগাঁওতে চলে আসবেন, এখানে কিন্তু ডাইরেক্ট আপনি এখানে এসেও মেডিকেল করে এই যাত্রা করতে পারবেন। রেজিস্ট্রেশন এখানে একদম ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। এখানে এসে আপনি সেই যাত্রা রেজিস্ট্রেশন করে যাত্রা করতে পারেন, কিন্তু তার জন্য হয়তো এখানে এসে আপনাকে 1-2 দিন বেশি ওয়েট করতে হতে পারে, 1 দিন 2 দিন। 4 তারিখ জুলাই মাসের 4 তারিখ অমরনাথ যাত্রা শুরু হয়েছে, 3 তারিখ থেকে, কাল থেকে। আর আমি যাত্রা করছি অমরনাথ যাত্রার দ্বিতীয় দিন আমার যাত্রা শুরু হয়ে গেছে। এই যাত্রা পথে যে পয়েন্ট থাকবে সব পয়েন্ট আপনাদেরকে দেখাবো, আর সেই বাবার বরফানি বাবার দর্শনও করাবো। তো আজকে আমি লাস্ট কত দূর যেতে পারছি, এটা আমার চ্যালেঞ্জ, সেটাও আপনাদেরকে সাথে শেয়ার করব আর আপনাদের সাথে দেখাবো। তো আপনারা আর বাড়িতে বসে থাকবেন না,
ভোলে বাবা এখানে আছে, আর ভোলে বাবার কাছে আসুন, বেশি বেশি করে লোক আসুন এই ভোলে বাবার দর্শন করতে। আমি তো অনেক চেষ্টা করেছি সবাইকে আনার, আমি তো 15 জনকে আনার কথা ছিল, সেখানে যে ভোলে বাবা যাকে টেনেছে সেই আসতে পেরেছে, এখানে 7 জন এসছে আমার সাথে। এইভাবে আপনারাও টিম বানান আর ভোলে বাবার কাছে নিয়ে আসুন। হর হর মহাদেব। আমার ডান দিকে কিন্তু এই রেলিং আছে আর বাঁ দিকে এই আছে, আপনারা চেষ্টা করবেন সবসময় ডান দিক বাঁ দিক ধরে চলার, কারণ রেলিং অনেক জায়গায় একটু ভাঙা আছে, সেই জন্য এরকম ধারে যাবেন না, কোনো বিপদ ঘটাবেন না। আপনি এসছেন আর পরিবারের লোক কিন্তু ওয়েট করছে বাড়িতে যে আপনি কখন বাড়ি ফিরবেন, ওর জন্য কোনো কিছুতে রিস্ক নেবেন না, সবসময় নিজেকে সেভ করেই চলবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলা হয়নি, যেটা হলো এই অমরনাথ যাত্রায় আসার আগে আপনারা কিন্তু মোটামুটি প্রতিদিন 5 কিলোমিটার করে হাঁটা একটা প্র্যাকটিস রাখবেন, তাহলে এখানে এসে কষ্টটা কম হবে। আর একটা যেটা এখানে অক্সিজেন এটা একটু কম আছে, আর সাথে কিন্তু যেটা রাখা জরুরি সেটা শুকনো খাবার রাখবেন, একটা ছোট জলের বোতল রাখার চেষ্টা করবেন, আর হলো একটু ঠান্ডার মানে গরম পোশাক রাখবেন, কেন ওপরে অনেক ঠান্ডা আছে। হ্যান্ড গ্লাভস, একটু ঠান্ডার জিনিসপত্র, মোজা নেবেন 3-4 সেট, এইসবগুলো রাখবেন। আর যত লাগেজ ছোট করবেন তত আপনার ভালো। এটাই জিবাল আর 2 কিলোমিটার বাকি, শেষনাগ 7 কিলোমিটার, এমজি টপ 11 কিলোমিটার, আর পঞ্চতারিণী 21 কিলোমিটার, হোলি ক্যাপ এখান থেকে 27 কিলোমিটার। তো আমাদের আজকে টার্গেট আছে পঞ্চতারিণী 21 কিলোমিটার, আর সেটা দেখি টার্গেট আছে যদি হয়ে যায়। আর এখানে রাস্তায় দাদার সাথে দেখা হলো। দাদা কোথা থেকে এসছে? জয় বলে। কোথা থেকে এসছে? बनारस। कहाँ से है? बनारस से। वाह, भोले बाबा का জায়গা से জয় বলে। হর হর মহাদেব। বাবাকে স্মরণ করে করে পৌঁছে যাবো সেই ভোলে বাবার গুহাতে। হর হর মহাদেব। সবাই কিন্তু আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আমি এই কষ্ট করে ভোলে বাবার কাছে পৌঁছাচ্ছি, আপনাদের আশীর্বাদে সেই ভোলে বাবার কাছে যাচ্ছি, আর আপনাদেরকে সেই ভোলে বাবার দর্শন করাবো। হর হর মহাদেব, জয় ভোলে বাবা। জজিপালের এখানেও কিন্তু ল্যাঙ্গার আছে, আপনারা এখানে রেস্ট করে নিতে পারেন, কিছু খাবার দাবার খেয়ে নিতে পারেন, কিন্তু আমরা এখানে ওয়েট করবো না। আমরা যেহেতু আজকে আমাদের পঞ্চতারিণীর টার্গেট আছে, সেই হিসাবে আমরা দাঁড়াচ্ছি না, আমরা হেঁটে যাবো আজকে। কনের স্টপ হলো 4 কিলোমিটার, আর পোষপত্রী 6 কিলোমিটার, আর পঞ্চতারিণী 14 কিলোমিটার। তো আমাদের আজকে টার্গেট হলো পঞ্চতারিণী, মানে 6 আর 4 10, টোটাল আমাকে আর 14 কিলোমিটার হাঁটতে হবে। 14 কিলোমিটার হাঁটলে পঞ্চতারিণী। তা এখনও 14 কিলোমিটার দেখি কত টাইমে কভার করতে পারছি, তার উপরেই নির্ভর করবে যে পঞ্চতারিণী পৌঁছাবো না পোষপত্রী, কোথায় নাইট স্টে হবে সেটা মহাদেব ঠিক করে দেবে। হর হর মহাদেব। এই শেষনাগের এখানেও আপনারা রাত কাটাতে পারেন, এখানে অনেকে আজকের দিনটা থেকে যায়, আবার কালকে থেকে দর্শন করেন, যাত্রা স্টার্ট করেন, তারপরে দ্বিতীয় দিন দর্শন করেন ভোলে বাবা। আবার অনেকে এই রাস্তাটা 3 দিনও করেন, কিন্তু আমরা এখানে দাঁড়াচ্ছি না, এখান থেকে আবার রওনা দিচ্ছি। সকাল 6টায় যাত্রা স্টার্ট করেছিলাম, এখন দুপুর 12টা। সেই দুপুর 12টায় আমি শেষনাগ পৌঁছে গেছি। 6 ঘন্টা টানা জার্নি করেছি, টানা হেঁটে, আর কিছু ভ্যান্ডারাতে দাঁড়িয়ে খেয়েছি, কিন্তু কোথাও বসিনি। তো 6 ঘন্টাতেই পৌঁছে গেলাম সেই শেষনাগ, আর এই ভান্ডারাতে কিছু খেয়ে তারপরে আবার যাত্রা শুরু করবো। হর হর মহাদেব। কিন্তু খেয়ে নিচ্ছি আমি ভান্ডারা থেকে। শেষনাগের উচ্চতা হলো 12,800 ফুট। তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই 12,800 ফুটে, আর এখানে এখনও পর্যন্ত শ্বাসকষ্ট কোনো প্রবলেম হয়নি, পা হাত পা এখনও বসিনি আমি, চলছে কন্টিনিউয়াস। এখন ধুলো খাচ্ছি, কিন্তু ওয়েদারটা খুব ভালো, ওর জন্য। বৃষ্টি হলে এইসব রাস্তা আর চলা যাবে না, কাদা কাদা, তার মধ্যে ঘোরা যাবে। আর একটা দামি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো মোবাইলের সিম কোনটা নেবেন। আপনি যখন জম্মুতে আসবেন তখন সিম নেবেন, সেই সিমটা কোন সিম হবে আপনাদের টিমে সবাই ভাগ করে নেবেন, কেউ জিও নেবেন, কেউ এয়ারটেল নেবেন। আর বেশিরভাগ এখানে জিওটাই ভালো কাজ করছে। আমি এয়ারটেল নিয়ে ফেসে গেছি, এয়ারটেলে অর্ধেক রাস্তায় টাওয়ার পাচ্ছি না, কিন্তু জিও কিন্তু টাওয়ার আছে, অনেক জায়গায় নেট কাজ হচ্ছে না, কিন্তু ফোন চলছে। এখান থেকে যারা যারা
দেখতে পাচ্ছেন এই শেষনাগের ঝিল, তারা অবশ্যই কমেন্টে কিন্তু হর হর মহাদেব লিখবেন। হর হর মহাদেব। এখান থেকে দুটো রাস্তা এক হয়ে যাচ্ছে, ঘোড়া আর মানুষের চলার পথ। সেই এক হয়ে ঘোড়া উঠছে, আমরা উঠছি একই রাস্তায়। ঘোড়া মানুষ সব, আর ঘোড়ার ওপরে মানুষ। ঘোড়াগুলো খুব কষ্টে কিন্তু সেই ওনাদেরকে নিয়ে যাচ্ছে। জানি না যে যেভাবে যাত্রা করতে পারে, কেউ পালকিতে করছে, কেউ ঘোড়ায়, আর আমরা হেঁটে। সেই মহাদেব যাকে যেভাবে দর্শন দেবে সে সেইভাবেই দর্শন নেবে। আর এই পথ যাওয়ার সময় শিব সেই নন্দীজিকে পেহেলগাঁওতে রেখে যায়, চন্দনবাড়িতে সেই চাঁদকে রেখে যায়, আর গলার সেই সাপকে শেষনাকে রেখে যায়, আর পুত্র গণেশকে মহা গণেশ টপে রেখে যায়, আর পঞ্চতত্ত্বকে পঞ্চতারিণীতে রেখে যায়। আর তারপরই সেই গুহায় গিয়ে সেই অমরত্বের কথা শোনান। কিন্তু সেই সময় মাতা পার্বতী আমাদের ভোলে বাবার কোলে মাথা দিয়ে সেই অমরত্বের কথা শুনতে শুনতে হঠাৎ ঘুমিয়ে যান। আর সেই অমরত্বের কথা ওখানে থাকা দুটো কবুতর, সেই কবুতর সেই অমরত্বের কথা শুনে নেন। সেই কবুতর আজও রয়েছে সেই অমরনাথ গুহায়, সেটা আপনাদেরকে আমি দেখাবো। পুরাণ মতে মা পার্বতী শিবের কাছে জানতে চান আপনি কি অমর, আর এই অমরত্বের কাহিনীটা কি। তখন সেই শিব মা পার্বতীকে নিয়ে হিমালয়ের এক নির্জন গুহায় নিয়ে গিয়ে সেই অমরত্বের কথা জানান। সেই গুহায় কিন্তু আজ অমরনাথ গুহা নামে পরিচিত। নিচে থেকে আমি এই শর্টকাটটা নিলাম, এই যেটা উঠছে, উফ ফেটে গেছে। ফাইনালি বসে গেলাম, এই শর্টকাটটা নিয়ে আমি বসে গেছি, এতটাই কষ্ট হচ্ছে। বাপরে দেখুন আসছে, প্রচুর খাড়াই, প্রচুর খাড়াই। এখানে যদি আপনাদের শ্বাসকষ্ট হয় তাহলে এখানে গিয়ে একটু অক্সিজেন নিয়ে নেবেন, তারপরে আবার যাত্রা শুরু করবেন। ব্যাগটা পিঠে নিয়ে ঘাড় ব্যথা করছিল, এখন যেন ব্যাগটা আরও ভারটা বেশি হয়ে গেছে, জানি না কেন। শীতের জামা কাপড়ও নিয়ে এসেছি, হালকা পোশাক ওখানে লাগবে, ওটা হালকাই নিয়েছি ডেকাথলনের। তাও এত ভার হয়ে গেল। পাওয়ার ব্যাঙ্ক আছে দুটো, হেডটার জন্য হয়েছিল কিনা, এর জন্য হলো কিনা বুঝতে পারছি, জানি না। এত কষ্টর পরে মনে হয় অটোমেটিক ব্যাগটা ভারী হয়ে আছে। একটু কিন্তু কষ্ট হচ্ছে এবার, কষ্ট তো হবেই। ভোলে বাবার কাছে পৌঁছাতে কষ্ট না করলে কি করে হবে, কষ্ট করতেই হবে। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। সেই কষ্ট করার জন্যই আমি আজকে কলকাতা থেকে অমরনাথ এসেছি, সে বাবার দর্শনে। হর হর মহাদেব। তাই দেখা হয়ে গেল আমাদের বসিরহাট সন্দেশখালী সেই দিদির সঙ্গে। দিদির সাথে একটু কথা বলে নেবো, যেহেতু দিদি আমাদের সন্দেশখালী বসিরহাটেই। দিদি আপনার নামটা বলুন। অনামিকা। অনামিকা, আপনারা কতজন এসছেন এই অমরনাথে? আমরা এসেছি মোট 6 জন। হ্যাঁ, আমার তারিখ ছিল আজকে 4 তারিখ, আর 3 জনের তারিখ ছিল 23 তারিখ। কিন্তু আমরা সবাই ওখানে RFID কার্ডটা পেয়ে গেছি শ্রীনগর থেকে। ওখান থেকে ওনার 23 তারিখ হলেও আপনার এই আপনার সাথে 4 তারিখে দর্শন করে নিতে পারবেন। ওরা পায়নি RFID কার্ডটা, আমরা 3 জন পেয়েছি। আমার 4 তারিখে আমি শ্রীনগর থেকে পেয়ে গেছি প্রথম দিনই। আর ওরা মানে ওদের ছিল 23 তারিখে। ওরা বালতাল ক্যাম্পে চলে এসেছিল। এখানকার গভর্নর সব দেখে শুনে বুঝে পরদিন বললে এত যাত্রী আটকে রেখে কি করব, ছেড়ে দাও বলে ছেড়ে দিয়েছে। বাহ, কপাল ভালো। তাই বাবার দর্শন কেমন হলো? দর্শন হয়েছে। বাবা কৈলাস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, অনেকদিন বসেছিল যাত্রীদের জন্য। তা যাত্রী আসছেই না, সরকার পারমিশন দিচ্ছে না। বাবা আর কতদিন থাকবে? বাবার তো নির্দিষ্ট টাইম, আর 1 সপ্তাহ থাকবে বাবা। দেখো প্রচুর খাতারনাক রাস্তা দেখতে পাচ্ছ, মানুষজন পুরো হেসিরে যাচ্ছে, আমি হেসিরে গেছি। এই আমি গেছিলাম কেদারনাথ সাইকেল উঠাই, আমি ভাবছি এইটা প্রচুর খাতারনাক মনে হচ্ছে আমাকে। সবাই সাবধানে আসবে ভালোভাবে। একদম একদম, বিপ্লব দা ভালো কথা বলেছে, একটু সাবধানে আসবে, কেন ওই সাইডটা খাদ আছে, মানে কেউ না, এখানে কোনো রেলিং নেই কিন্তু এই 3 কিলোমিটারটা। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার বাঁ হাত ধরে আসতে, লেফট ধরে।
কেন ওই সাইডটা ঘোরা যাবে আর বাঁ ধারটা আমরা হাঁটবো, ওর জন্য আপনারা বাঁ ধার ধরে আসবেন। আর কথা বলতে পারছি না আমাদের, যা দেখুন ঘোড়ারও খুব কষ্ট হচ্ছে এই রাস্তাটা উঠতে, কত কষ্ট করে ঘোড়া ওনাদেরকে নিয়ে উঠছে। জানি না কার পাপ কার পুণ্য, সেটা ভোলে বাবা জানে, কিন্তু কী করা যাবে, ভোলে বাবার কাছে পৌঁছানোর জন্য যে পারবে না হাঁটতে তাকে তো উঠতে হবে। পায়ের কি অবস্থা হয়েছে দেখেছেন, জুতোর কি অবস্থা, খুব খারাপ অবস্থা। পোষপত্রিতে মনে হচ্ছে স্টপ করতে হবে জার্নিটা, পঞ্চদানি আর যেতে পারবো না মনে হচ্ছে, অনেকটা জোর কমে যাচ্ছে। পোষপত্রিতে আজকে স্টে, কালকে সকালবেলা ওখান থেকে পঞ্চদানি হয়ে হলিক্যাপ দর্শন মানে ভোলে বাবার দর্শন করব, তারপর বালতাল দিয়ে নেমে যাব। আমার মুখ চোখের অবস্থা দেখেছেন, মাথায় পুরো ধুলো ভর্তি হয়ে গেছে আর নাকের মধ্যে ধুলো ভর্তি হয়ে গেছে, আর ধুলোর জন্য গলায় একটু কপ মতন আসছে। একটু এখানে কলা দরকার ছিল, দেখি পরের কোনো ভান্ডারাতে কলা পেলে খেয়ে নেবো। এই যে মহারাজ দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে, আমার ব্যাগও মহারাজের মাথায় আর মহারাজের লাঠি আমার কাছে। হাঁটা স্টার্ট করেছিলাম সেই চন্দনবাড়ি থেকে 6টার সময়, আর এখন বাজে 4টে, আর আমরা চলে এসেছি এই গণেশ স্টপ। টোটাল 16 কিলোমিটার হেঁটেছি এই 10 ঘন্টায়। চলে এসেছি পোষপত্রি, আর এখানেই সব থেকে বড় লঙ্গার, এখানে সেই 56 ভোগও পাওয়া যায়। যাই বলে আমরা এই পোষপত্রি থেকে আবার হাঁটা স্টার্ট করলাম। এখন বাজে বিকেল 5:30, আর এই পোষপত্রিতে অ্যানাউন্স হচ্ছে আপনারা যদি পঞ্চদায়নী যেতে চান তাহলে 5:30টার মধ্যে একটা চেকপোস্টটা ক্রস করুন, নাইলে কিন্তু আপনাদের এখানে থেকে যেতে হবে এই পোষপত্রিতে। তো এই পোষপত্রি থেকে পঞ্চদায়নীর দূরত্ব হলো 8 কিলোমিটার, তো সেইটা কভার করব আর ওখানেই নাইট স্টে করব। আর কালকে ভোরবেলা সে ভোলে বাবার দর্শন করব। ভোলে বাবা নাকি অনেকটাই গলে গেছে, এটা একটা ব্যাড নিউজ। আমাদের দেখা হয়েছিল আমাদের বাঙালি একজন দাদা সিঙ্গুরের দাদা, কালকেই বালতাল দিয়ে দর্শন করেছে, পেলগাঁওতে নামছে। তো দাদাই বলছিল যে দাদা নাকি 3.5 ফুট দেখতে পেয়েছে। তাহলে আমরা কত ফুট দেখব কালকে 5 তারিখ দর্শন করে? এর জন্য আজকে অনেকটাই এগিয়ে যাচ্ছি। জানি আমরা সেই সকাল 6টা থেকে হয়তো সন্ধ্যে 8টা পর্যন্ত হাঁটতে হতে পারে, কিন্তু পঞ্চদানিতে গিয়েই নাইট স্টে করবো। চেকপোস্ট ক্রস করে গেলাম 5:30টার মধ্যেই, 5:33, কোনো ব্যাপার নেই। ওরম বলে 6টায় কিন্তু লাস্ট, ঠিক আছে? পঞ্চদানি এই রাস্তাটা পুরো একদম নিচু নামছে, পুরো কোনো কষ্ট হবে না। এই এখন বেজে গেছে সন্ধ্যে 6টা, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, 12 ঘন্টা কমপ্লিট। আর পোষপত্রি থেকে 5:30টায় স্টার্ট করেছিলাম, আর আধা ঘন্টায় 4 কিলোমিটার ট্রেক করে নিয়েছি। রাস্তাটা পুরো ঢাল আছে, এর জন্য খুব স্পিডলি ট্রেক করছি। ট্রেক করে আর 4 কিলোমিটার, দেখি কতক্ষণ টাইম লাগছে। বলে বাবার ডাক চলে এসছে, আর আমি দাঁড়াতে পারবো না। আমি চলে এসেছি বলে বাবা, আমি চলে এসেছি বলে বাবা, বলে বাবার ডাক পেয়ে গেছি, আর দাঁড়াতে পারছি না, বলে বাবার ডাক চলে এসেছে। আর এক মিনিট দাঁড়াতে পারছি না, বলে বাবার ডাক আমার চলে এসেছে। বাবা চলে এসছে, বাবা চলে এসছে, তোমার ডাক আমি চলে জানি না কার কি ফিল হয়, ফিল করি বলেই কিন্তু আজকে এত দূরে এসেছি বলে বাবা জয় বলে। আর এখানেও একটা ব্রিজ আছে, এটাই লাস্ট ব্রিজ। এরপর আমরা পঞ্চদায়নী পৌঁছে যাব।
আর 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। এখন পুরো চলে এসেছি, আর 1-1.5 কিলোমিটার, একদম সুন্দর রাস্তা, পুরো সোজা রাস্তা। আর ওখান থেকে ওইভাবে উঠেই ওই যে বেস ক্যাম্প পঞ্চতারিণী। এখন বাজে 7:33, আর আমি এই সময় পৌঁছে গেছি সেই পঞ্চতারিণী। পঞ্চতারিণী ফাইনালি পৌঁছে গেলাম। আর আমাদের আজকে 33 কিলোমিটারের জার্নি করলাম, সকাল 6টা থেকে সন্ধ্যে 7:30। টোটাল 13 ঘন্টা 50 মিনিট লেগেছে এই রাস্তাটা আসতে। তো এবার এখানে ট্রেন নেবো, ট্রেন নিয়ে রেস্ট করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর পরবর্তী পর্বে দেখাবো সেই পঞ্চতারিণী থেকে হলিক্যাপ হয়ে বালতাল নামা। এটা পরবর্তী পর্বতে থাকবো। এখানে আমরা ট্রেন করে নিয়েছি, এখানে এই ট্রেন নিয়েছে 700 টাকা করে। 700 টাকা করে আমরা এখন এই ট্রেন নিয়ে এবার শুয়ে পড়বো। কাঠ ঝুড়ি শুয়ে পড়বে। আর ভান্ডারা থেকে অল্প কিছু খেয়ে নিয়েছি, আর পারা যাচ্ছে না। আজকে টোটাল 33 কিলোমিটার ক্রস, আর পারা যাচ্ছে না। টোটাল লেগেছে 13 ঘন্টা 30 মিনিট। যাই বলে, আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। হর হর মহাদেব, জয় বাবা বরফানি, হর হর মহাদেব।